আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং ভিডিও। আজ আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের খুব ঝামেলা ছাড়া অল্প সময় করে দেখাবো আমসত্ত্ব রেসিপি। কাঁচা আমের আম টক ঝাল মিষ্টি আমসত্ত্বটি বানিয়ে আপনার সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলো অবশ্যই কাঁচা রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন টাটকা আম নেওয়ার জন্য। এখানে আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে একটি মিক্সিং জারে আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো ব্লেন্ড করে আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। হাত দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো ছেঁকে নিচ্ছি। কোনো আঁশ থাকলে এগুলো ছাকনাতে থেকে যাবে, আমসত্ত্বটা খুব ভালো হবে। একটা কড়াইয়ে আমি আমের জুসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ আর কিছুটা লাল মরিচের গুঁড়ো। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে আমি জাল করে নেব। এ পর্যায়ে আপনারা অনবরত নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। অ্যাড করে দিলাম সামান্য একটু গ্রিন কালার। এখানে গ্রিন ফুড কালার দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কুক করে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখানে খুব বেশি ঘনও করা যাবে না। আমি একটা ডিশে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে আমসত্ত্বটা তাড়াতাড়ি উঠে আসে। দিয়ে দিচ্ছি আমসত্ত্বর মিশ্রণটা। একটা তেঁচলা দিয়ে সমান করে দিচ্ছি। এখন আমি এগুলো রোদে শুকাবো। আপনারা চাইলে ফ্যানের নিচে 2-3 দিন শুকিয়ে নিতে পারেন। আর সারা বছর সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই রোদে দিতে হবে। উপর থেকে একটু চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দিচ্ছি। 3 থেকে 4 দিন এগুলো খুব ভালোভাবে শুকিয়ে নেব। ফিরে এলাম 3-4 দিন পর। আমসত্ত্ব আমার খুব ভালোভাবে শুকিয়ে গেছে। একটা ছুরি নিয়ে 2 সাইড থেকে একটু ছাড়িয়ে নেব, তাহলে আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে আসবে। আমি আমসত্ত্বটা তুলে একটু আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, শুধুমাত্র কাঁচা আম, চিনি আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে। এভাবে বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।